রাসেল ভাইপার যে সাপটি নিয়ে সারা দেশে আতঙ্কিত হয়ে গেছে অনেকে, এবং এটা সম্পর্কে অনেকের ভুল ধারণা, সঠিক ধারণা সব কিছু গুলিয়ে ফেলেছে। এই সাপটি সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, পাশাপাশি কোন কোন বিষয়ে লক্ষ্য রেখে আপনার সচেতনতা অবলম্বন করা উচিত। কোনো কারণে কাউকে যদি কামড় দিয়ে ফেলে, বিষ ইনপুট করে ফেলে, সেক্ষেত্রে আপনার দ্রুত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে, আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, যেহেতু এই বিষয়টি বর্তমানে অনেক আতঙ্কিত একটি বিষয়, যদিও আমি রিকোয়েস্ট করব আতঙ্কিত না হয়ে এই বিষয়টি স্পষ্টভাবে ধারণা নেয়ার, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এবং আজকের এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ কনসেপ্ট পাবেন। বাংলাদেশের প্রায় 28টি জেলাতে যেহেতু এই রাসেল ভাইপার সাপটির উপদ্রব বা বংশবিস্তার হয়ে গেছে, তাই আপনাদের কি কি স্টেপ গ্রহণ করা উচিত, কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, সেটি আমি ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, রাসেল ভাইপার যে সাপটি, এটি অত্যন্ত বিষধর একটি সাপ, যেটা একটা সময় বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, মানে বাংলাদেশে নেই বলা হয়েছে, কিন্তু বিশেষজ্ঞ টিম ধারণা করছে এটি বাংলাদেশ থেকে বিলুপ্তি হয়নি। এটি মূলত পদ্মার ওপারে চরাঞ্চলে এটি ছিল, এবং এটি কিন্তু দ্রুত বংশবিস্তার করে। বিশেষ করে ফেব্রুয়ারি মাস থেকে জুন জুলাই মাস পর্যন্ত এগুলো বিভিন্ন সময়ে বাচ্চা দিয়ে থাকে, এবং এই সাপগুলো ডিম পারে না, সরাসরি বাচ্চা প্রজনন বৃদ্ধি করে থাকে। এবং তাদের একটি ক্ষমতা রয়েছে, তারা ফিমেল বাচ্চা দিবে নাকি মেল বাচ্চা দিবে এটা নির্ধারণ করে তারা তৈরি করতে পারে, তা অ্যাডজাস্ট করতে পারে। এবং যখন তারা এই প্রতিকূল পরিবেশে চলে গেছে, পদ্মার ওপারে চরাঞ্চলে, সেখানে টিকে থাকা কষ্টসাধ্য, তখন তারা ফিমেল বাচ্চাই বেশি জন্ম দিয়েছে। এর ফলশ্রুতিতে দ্রুত বংশবিস্তার হয়েছে। যখন বন্যার সময় পানির ফ্লো বেড়ে গেছে, তখন তারা পানির বন্যার স্রোতে ভেসে চরাঞ্চল থেকে লোকালয়ে চলে এসেছে, বিভিন্ন অঞ্চলে জেলাতে চলে গিয়েছে। এর ফলে বাংলাদেশের যেহেতু কৃষি প্রধান দেশ, বিশেষ করে কৃষি ক্ষেতগুলোতে কিছু কিছু জায়গায় এগুলো কিন্তু বংশবিস্তার করার ফলে অনেক কৃষকই ভয় পাচ্ছে সে কৃষিকাজ করতে। ঢাকার অল্প কিছু অংশে এটি ছড়িয়েছে, কিন্তু অনেকে এটা রিউমারের আকারে ছড়িয়ে ফেলাতে অনেকে ভয় পাচ্ছে। আসলে ভয় পেয়ে কিন্তু এটা সমাধান করা যায় না। অনেক ক্ষেত্রে যেটা হয়, কামড় দেয়া ছাড়াই ভয়ের কারণে অনেকে স্ট্রোক করে মারা যায়। এজন্য এটার ফলে ভয় না ছড়িয়ে এই সাপ কিন্তু আপনাকে ভয় পাবে দেখলে। আর এই রাসেল ভাইপারের একটি স্বভাব হচ্ছে, যখন মানুষ দেখে, অন্যান্য সাপ কিন্তু মানুষ দেখে সে চলে যায়, আর রাসেল ভাইপার সাপটি মানুষ দেখে ভয় পেয়ে সে স্থির থেকে যায়, ভয়েই কিন্তু সে স্থির থাকে। এবং একটা মানুষ যখন তার খুব কাছাকাছি চলে যায়, না দেখে হোক বা দেখে হোক, তখন কিন্তু সে ভয় পেয়ে দ্রুত সবল মেরে দেয়, ভয়ের কারণে মূলত। এবং তার সবল মারার গতি বেশি এবং দ্রুত মেরে দেয়। এই সবল মারার পর কি করবে একজন লোক? সবল মারার পর কিন্তু সবসময় সাপ যে আপনাকে বিষ দিয়ে দেয় সবলের সাথে, তা কিন্তু নয়। অথবা সে শতভাগ বিষ যে দিতে পারে তাও কিন্তু নয়। অনেক সময় 10% দিতে পারে, অনেক সময় 100% দিতে পারে, অনেক সময় 50% দিতে পারে। কিন্তু কামড় দেওয়ার পর যেটা সমস্যা হয়, যে ব্যক্তিকে কামড় দেয় তিনি যখন ভয় পেয়ে যায়, তখন তিনি স্ট্রোক করে, এবং সে ভাবে সে শেষ হয়ে গেছে। এমন একটা ভাবনার কারণেই কিন্তু সে দ্রুত তার অবস্থার অবনতি হতে থাকে। সর্বপ্রথম যদি কাউকে কামড় দিয়ে ফেলে, আপনি তো জানেন না যে সে বিষ দিয়েছে কি বিষ দেয়নি, এই বিষয়টি আপনার জানা নেই। দ্রুত যেটা করা উচিত, ওই স্থানটি অনেকেই যেটা করে দড়ি দিয়ে শক্ত করে বাঁধে, এটা কোনোভাবেই বাঁধা উচিত নয়, এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। মনে করে যে বেঁধে দিলে উপরে রক্ত বিষ যেতে পারবে না, নিচে আসতে পারবে না, আসলে বিষয়টি এরকম নয়। বেঁধে দেওয়ার ফলে ক্ষতি হতে পারে, কোনো উপকার হবে না। উপকার হওয়ার কোনো তথ্য বা সত্যতা নিশ্চিত হয়নি বৈজ্ঞানিক উপায়ে। সেক্ষেত্রে করণীয় হচ্ছে, প্রাথমিকভাবে জাস্ট ওই স্থানটিতে পানি দিতে পারেন। পানির ফ্লো দিলে হয়তোবা যদি বিষ না বসিয়ে থাকে বা সামান্য বসিয়ে থাকে, পানির ফ্লোতে এটা চলে যায়। আর সাপের দাঁত ছোট, এই দাঁত দিয়ে কিন্তু আপনার পেশির একেবারে ভিতরে সে বিষ পৌঁছানো পথ সম্ভব না। প্রাথমিকভাবে সেটা চামড়ার মধ্যে বা চামড়ার প্রথম লেয়ার বা দ্বিতীয় লেয়ারের ভিতরেই এটা চলে যায়। খুব কমই বড় দাঁত ছাড়া ভিতরে, একেবারে ভিতরে ইনপুট করা সহজসাধ্য হয় না সাপের পক্ষে। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, প্রাথমিকভাবে পানি দিয়ে ওই স্থানটিকে আলতোভাবে ব্যান্ডেজ দিয়ে আলতোভাবে ঢেকে রেখে দ্রুত সময়ের মধ্যে
সরকারি যে হসপিটাল রয়েছে, সদর হাসপাতাল বা যে অঞ্চলে প্রাথমিক যে স্বাস্থ্যসেবা দিয়ে থাকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যদিও আমি জানি না বাংলাদেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এইটার ভ্যাকসিন অ্যাভেলেবেল রয়েছে কি না। বিভিন্ন নিউজে আমি যেটা দেখেছি ভ্যাকসিনের সংকট রয়েছে, যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভ্যাকসিনের কোনো সংকট নেই। এবং এই সাপটি যখন আপনাকে কামড় দিয়ে ফেলবে, কামড় দেওয়ার পর যত দ্রুত সম্ভব, এটা 60 মিনিটের মধ্যে আপনি যদি স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যান এবং আপনাকে যদি ভ্যাকসিন ইনপুট করতে পারে, আশা করা যায় আপনার মেজর কোনো সমস্যা হবে না। অনেকেরই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তাদের জন্য এটা 60 মিনিট থেকে 90 মিনিট বা তারও বেশি সময় টিকে থাকা সম্ভব। এটা স্পেসিফিক বলা সম্ভব না, এটা মানুষের সামগ্রিক অবস্থার উপরে। তবে আমি বলবো আপনি 60 মিনিটের মধ্যেই চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হসপিটালে চলে যাবেন, সেখানে ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে এবং ইমার্জেন্সি বেসে সেখানে আপনাকে দ্রুত ভ্যাকসিন দিলে আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। বিভিন্ন সংবাদ মিডিয়া থেকে যে তথ্য পেয়েছি তার ভিত্তিতে বলছি, একজন রোগীকে 10টি ভ্যাকসিন দেওয়ার পরেও কিন্তু রোগীকে বাঁচানো সম্ভব হয়নি। কারণ কি? কারণ হচ্ছে ওই রোগীকে ধরুন 10টা বাজে, সকাল 10টায় সাপ কামড় দিয়েছে, বিষ দিয়েছে, ওই রোগী হসপিটালে গিয়েছে বিকাল 4টায় অথবা 3টায়। এই যে দীর্ঘ সময়, তার পুরো শরীরে কিন্তু বিষক্রিয়া পৌঁছে গেছে। আর পুরো শরীরে বিষক্রিয়া পৌঁছে গেলে এই ভ্যাকসিনটার কাজ হচ্ছে কিন্তু বিষক্রিয়া নিউট্রালাইজ করা, নিউট্রাল করে দেওয়া। তো শরীরে যখন রক্তের সাথে মিশে ছড়িয়ে যাবে তখন কিন্তু আর বিষক্রিয়া নিউট্রাল করে কি হবে, আপনার তো অঙ্গ প্রত্যঙ্গ, লিভার, কিডনি এগুলো অলরেডি বিষে পরিপূর্ণ হয়ে গেছে। আর তখন কিন্তু আপনি চাইলেও আর এই ভ্যাকসিন দিয়ে আপনাকে রিকভার করা বা আপনাকে বাঁচানো সম্ভব না। এজন্য প্রথম স্টেপ হচ্ছে সাপ কামড় দিয়েছে এটা বোঝার সাথে সাথে, অথবা সন্দেহ যদি হয়ে থাকে আপনার, সাথে সাথে সরকারি হসপিটালে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে বুঝিয়ে ঘটনাটি বলতে হবে। তার প্রেক্ষিতে আপনাকে যত দ্রুত ট্রিটমেন্ট দিবে, আপনার বেঁচে থাকার বা আপনি রিকভার হওয়ার পার্সেন্টেজ তত বেশি। এবার আসি আপনি কি করতে পারেন এক্ষেত্রে। সাপসহ অথবা কীটনাশক বিষয়ে যারা অভিজ্ঞ রয়েছে, আপনি যদি কৃষক হয়ে থাকেন বা অন্যান্য বিভিন্ন বড় বাড়িতে বসবাস করে থাকেন, বনাঞ্চল হয়ে থাকে, সেক্ষেত্রে যেহেতু একটু রিস্ক বেশি, সেক্ষেত্রে যেটা করতে পারেন আপনি তাদের পরামর্শ নিতে পারেন। স্নেক বিশেষজ্ঞ, সাপ বিশেষজ্ঞ, অথবা বিভিন্ন কীটনাশক দিয়ে যে সাপ নিধন করা হয় অথবা সাপকে কাছে আসা থেকে বিরত রাখা হয়, সাপের ঔষধ বলে অনেকে, এই ধরনের জিনিস কিন্তু বাংলাদেশে রয়েছে। আপনি তাদের পরামর্শ নিয়ে আপনার বাড়িতে অথবা আপনার কৃষিক্ষেত্রে অথবা আপনি যেখানে অনিরাপদ মনে করছেন সেখানে কিভাবে এটা থেকে বাঁচা যায় সেই উপায়গুলো সংক্রান্ত পরামর্শ চাইতে পারেন। এর ফলশ্রুতিতে যেটা হবে আপনি সচেতন থাকতে পারবেন। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কোনোভাবেই ভয়ে, মানে এটাকে আতঙ্কিত হয়ে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা চলবে না। কোথাও যদি শুনে থাকেন আপনি, আপনার পরিচিত কেউ না হোক, অন্য কাউকে কামড় দিয়েছে, দ্রুত তাকে পরামর্শ দিবেন যে আপনি নিকটস্থ সদর হসপিটালে অথবা নিকটস্থ সরকারি হসপিটালে চলে যান, সেখানে গিয়ে দ্রুত ট্রিটমেন্ট নেন, আপনি সুস্থ হয়ে যাবেন। এবং তাকে সাহস দিতে হবে যতক্ষণ হসপিটালে যাবেন সে যাতে সেন্সলেস না হয়ে যায়। এতে করে যেটা হবে, সে যদি সাপ কামড় দিয়েছে এটা একটা সমস্যা, কিন্তু এইটার ভয়ে যদি সে অন্য সমস্যায় জড়িয়ে যায় তখন কিন্তু তাকে রিকভার করা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল, যেহেতু বিষয়টি বর্তমানে অনেক বেশি আতঙ্কের বিষয় অনেকের জন্যই। আর বিশেষ করে কৃষকদেরকে এই বিষয়ে ভয় দেখাবেন না, বরঞ্চ তারা কিভাবে এটা থেকে নিরাপদ থাকতে পারে, সচেতন থাকতে পারে, তাদেরকে আপনার সামর্থ্য অনুযায়ী পরামর্শ দিবেন এবং পরামর্শ দিয়ে তাদেরকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। এবং আপনারাও আপনাদের বাসা বাড়ির চারপাশে যারা বিশেষ করে নিচতলায় বসবাস করেন এবং টিনের ঘর, মাটির ঘরে বসবাস করেন এবং বনাঞ্চলের দিকে বসবাস করেন, তাদের জন্য এই যে আপনার বাড়ির আঙিনা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। বিভিন্ন যে গর্ত বা বিভিন্ন ধরনের এই জিনিসপত্র যেগুলো থাকে সন্দেহজনক, এগুলো থেকে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করবেন। কোনো বিষয়ে সন্দেহ হলে, এবং রাসেল ভাইপার সাপ দেখতে কেমন আমি কিন্তু স্ক্রিনে একাধিকবার দেখিয়েছি, সেটা দেখেও আপনারা ধারণা নিতে পারেন। অন্যান্য সাপ দেখে বেশি আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। না চিনলে যে কোনো সাপ দেখলেই অবশ্যই পরিচিত কাউকে ডেকে অথবা সাহস যার বেশি এমন কাউকে ডেকে চিহ্নিত করার চেষ্টা করবেন এবং এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। এই রাসেল ভাইপার সাপটি কিন্তু চরাঞ্চলে সবচেয়ে বেশি ছড়িয়েছে এবং বাংলাদেশের প্রায় 28টি জেলায় ছড়িয়েছে এবং এটা দ্রুত গতিতে অন্যান্য জেলায়ও গিয়েছে। এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে বাংলাদেশে এটি বিলুপ্ত ছিল এবং বর্তমানে এটি বাংলাদেশে, ভারতে যেহেতু এটির উপদ্রব অনেক বেশি, ভারত থেকে এটি বাংলাদেশে প্রবেশ করেছে। যাই হোক, সেই বিতর্কে আমরা যেতে চাই না। এটা যেখান থেকেই আসুক না কেন, যেহেতু এই জিনিসটি একটি ক্ষতিকারক জিনিস এবং অনেক বিষধর মানুষের জন্য, তাই আমরা সবাই সচেতন থাকব,
ভয় না ছড়িয়ে কিভাবে এটা থেকে বেঁচে থাকা যায় এবং নিরাপদ থাকা যায় সেই বিষয়ে সচেতনতা তৈরি করব। বেশি বেশি শেয়ার করে রাখার অনুরোধ রইল ভিডিওটি, কারণ আপনার টাইমলাইনে থাকা বিভিন্ন অঞ্চলের মানুষ দেখে সচেতন হতে পারবে এবং সে নিরাপদ থাকতে পারবে। সবাই ভালো থাকবেন, বাড়ির আঙিনা পরিষ্কার রাখবেন এবং সবাইকে এই বিষয়টি জানতে সহযোগিতা করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।